আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন, আমরাও অনেক ভালো আছি। তো আজকের ভিডিওটা একটু অন্যরকম, কারণ হচ্ছে আমাদের নিজ এলাকা থেকে অন্য এলাকায় যাব হাতের রুটি খাইতে। তো এই হাতের রুটিটা অনেক স্পেশাল, কারণ এটা পপুলার। এটা হচ্ছে গোলাপনগর আস্তানা, যে একটা আস্তানা আছে সেই আস্তানায় বানানো হয়। তো এখান থেকে আমরা চলে যাব সরাসরি গোলাপনগরের সেই আস্তানাতে। তো আমাদের সাথেই থাকবেন। তো দেখেন, আমরা হচ্ছে সোজা সোজা চলে যাচ্ছি গোলাপনগর আস্তানায়। তো ওই রাস্তায় আমরা চলে গেছি অলরেডি। তো এখান থেকে কিছুক্ষণ সময় লাগবে যাইতে। তো ইতিমধ্যে আমরা চলে আসছি গোলাপনগর সেই আস্তানার রাস্তা। এখান থেকে গোলাপনগরের সেই আস্তানার মধ্যে অলরেডি চলে আসছি। তো এখান থেকে আর কিছুক্ষণ সময় লাগবে সে যে রুটি তৈরি করে ওইখানে। তো যাওয়া যাক। এটা সে গোলাপনগরের আস্তানা, আর এই যে ডান পাশে এখানে অলরেডি রুটি তৈরি করছে। তো আজকে এখানে লোকজন খুবই কম। তো এখানে অলরেডি আমরা রুটির অর্ডার দিয়ে ফেলেছি। তো এখানের স্পেশাল কারণ হচ্ছে যে এখানে ঝালগুলি আসলে অনেকগুলি মজা। তো এই ঝালের ভিতরে তাদের অনেক রকম কিছু দেওয়া থাকে, সেজন্য হয়তো আরও অনেক মজা লাগে। এই যে সেই ঝালগুলি দেখতেই পাচ্ছেন, লাল শুকনো মরিচেরও আছে, আবার হচ্ছে কাঁচা মরিচেরও আছে। তো আমাদের এটাও চলে আসছে অলরেডি। তো টেস্ট করে দেখা যাক কেমন আসলে। তো এখানে কিছুদিন খাইছি, কিন্তু তারপরেও ভালো লাগেনি, কিন্তু আজকেরটাও অবশ্য অনেক মজা ছিল। তো আচ্ছা, টেস্ট কিরকম বলো? এই জন্য গোলাপনগরে, হ্যাঁ গোলাপনগরে এসে রুটি খাওয়ার জন্য আসছি এত দূর থেকে। রুটি খাওয়া শেষ করে এখন চলে আসছি আমরা ভেড়ামারাতে। দেখি ভেড়ামারাতে কিছু খাওয়ার জিনিস পাওয়া যায় নাকি। তো এখানে অ্যাকচুয়ালি আসলাম খাওয়ার জন্য যে কিছু শরবত মরবত পাওয়া যায় নাকি। তো শরবতের দোকান আসলে ভেড়ামারাতে এসে দেখি যে শরবতের সব দোকানই বন্ধ। তো কিছু করার নেই, তারপরে কিছুক্ষণ এখানে বসে থাকলাম। তারপর আমার একটা ফ্রেন্ডকে বললাম যে আজকে আমার বার্থডে, তো বাচ্চাকে আমি বললাম। তো আবার হঠাৎ করে দেখি হচ্ছে একটা কেক নিয়ে আসলো, নিয়ে এসে আমাকে উইশ করছে। ধন্যবাদ বন্ধু, তোমাকে এত সুন্দর একটা ছোট্ট একটা গিফট আমাকে উপহার দেওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে আমার জন্মদিনে উইশ করার জন্য। ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।